দুর্গা পূজা স্পেশাল নেক্সট ডে সব পারে। Next has come, so full of charm. Start Holo Power Game, Shake Shack Bomb. Next has come, so full of charm. Start Holo Power Game, Shake Shack Bomb. নিমকি খুব ভালো, সঙ্গে নিম্বু ছিল। হাসিতে মজাতে শুধু নিমকি নিম্বু। পরীর দেশে গেল ম্যাজিক রিং পেল। জাদু মায়ায় নিমকি হাওয়ায় হয়েছে গেল। যে সব পারে। পাপা, এবার তাহলে আমরা গ্রামের পুজো দেখতে যাচ্ছি, এটাই ফাইনাল তো? বললাম তো, এবার ছুটিও বেশি দিন পাবো না। তাছাড়া তোদের শেষ দাদুও প্রতি বছর চিঠি লিখে আমাদের ওর ওখানে যেতে বলেন। তোমরা যতই বলো না কেন, গ্রামের পুজো কিন্তু আমার খুব ভালো লাগে। শহরে তো শুধু আলো, ভিড়ভাট্টা, বড় বড় প্যান্ডেল, বড় বড় মূর্তি, ভক্তি কম, জৌলুস বেশি। ঠিকই বলেছ। তবে ছোটবেলায় আমরা আমাদের দেশের বাড়িতে যে পুজো দেখেছি তেমনটি কিন্তু তোমরা দেখোনি। পাপা, কেমন ছিল সেই পুজো? খাবি না বাপ বেটিতে শুধু গল্পই করবি? আরে শোনোই না, তোমরা দেখোনি অমন পুজো? হাজার বাতির ঝাড়লণ্ঠন আসত কলকাতা থেকে, 500 খানা নারকেলের নাড়ু, সারা গায়ের মেয়ে বউ মিলে ফল কাটত। উফ, সে যেন এক জাতীয় উৎসব। সপ্তমীর দিন চণ্ডীপাঠ, অষ্টমীর দিন পালা গান, আর নবমীর দিনটা ছিল আমাদের। মানে? তোমাদের মানে? নবমীর দিন বাড়ির সব বাচ্চারা আর মেয়ে বউরা সবাই মিলে আমরা নাটক করতাম। উফ, 1 মাস আগে থেকে রিহার্সাল, পাঠ মুখস্থ করা, সে যেন জানিস এক যুদ্ধ রব। ও বাবা, তোমাকে তো বলাই হয়নি, এবার পুজোর ছুটি যেদিন পড়বে সেদিন স্কুলে আমরা নাটক করছি। হ্যাঁ, ওটাই যা বাকি ছিল। স্কুল খুললেই পরীক্ষা, মনে থাকে যেন। ওকে বলতে দাও না, কি নাটক করছিস নিমকি? গণেশের কথা। তার মানে গণেশকে নিয়ে? সারাদিন গণেশের কার্টুন দেখে হয় না, এখন নিজে যাচ্ছে গণেশ সাজতে। মোটেও না মা, গণেশ সাজবে ডুগ। আর তুই কি সাজবি? আমি পার্বতী। কি মজা, কি মজা, কি মজা। পার্বতী কে গো? পার্বতী হলেন শিবের স্ত্রী, গণেশের মা। নাটকে পার্বতী কি করবে? গণেশকে স্নান করিয়ে দেবে, খাইয়ে দেবে, ঘুম পাড়িয়ে দেবে। ওই ডুগটা গণেশ হতে পারবে? সেটাই তো চিন্তার রে। ম্যাম তো বললেন ও খুব পারবে, ডায়লগ ওর জন্য কম রাখবে। গণেশ কি খুব দুষ্টু ছিল? সে তো জানি না, মনে তো হয় না। গণেশ স্কুলে যেত? দূর, ভগবানেরা আবার স্কুলে যায় নাকি? ঘুমাতো। আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে। তুমি যদি নিশ্চয় আমাকে গণেশের কাছে নিয়ে যেতে, কি মজা হতো। ঘুমোই বাবা, গুড নাইট। আমরা মেঘের মধ্যে দিয়ে উঠছি, আমরা কৈলাসে যাচ্ছি। কি সুন্দর। চুপ কর, চল দেখি অচেনা জায়গা।
স্বর্গে এসেছি আমরা, ভাবলেই কেমন লাগছে। গণেশ, গণেশ কোথায়? কৈলাসে এসে সার্চিং রে দিয়ে গণেশকে সার্চ করা ঠিক হবে না। চল না, চারপাশটা আগে হেঁটে হেঁটে একটু দেখে নে। কাউকে তো দেখতেই পাচ্ছি না। নারায়ণ নারায়ণ নারায়ণ। এ কি, কে আপনি? নারায়ণ নারায়ণ। এই কৈলাসে স্বয়ং নারদ মুনিকে চেনে না এমন কেউ আছে দেখছি। কিছু মনে করবেন না, আমরা পৃথিবী থেকে এসেছিলাম গণেশের সাথে বন্ধুত্ব করব বলে। নারায়ণ নারায়ণ, তাই বুঝি? তাহলে তো বৎস, তোমরা ভুল জায়গায় এসে পড়েছ। এটা হলো ইন্দ্রলোক। গণেশ ওর মা বাবার সঙ্গে থাকে শিবলোকে। তোমরা সেইখানে গেলে গণেশকে দেখতে পাবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। এবার কি করবে তাহলে? আমার কাঁধে ওঠ। শিবলোক। এখানেও তো ওকে দেখতে পাচ্ছি না। দূর, তুমি ওকে রেডি একবার দেখো না। ঠিক আছে। তুই আজকেও আমার টিফিন বাক্স থেকে সব কটা লাড্ডু খেয়ে ফেলেছিস? কি করব, খিদে পেয়েছিল তো। সংস্কৃত পণ্ডিত মশাই তো কতক্ষণ ধরে শুধু পড়িয়েই যাচ্ছিলেন। আমি তো সংস্কৃত কিচ্ছু বুঝি না। পণ্ডিত মশাই কত সব কঠিন কঠিন শ্লোক বললেন, শুনলি না? এ বাবা, কি গো, গণেশ দাদাও তো স্কুলে যায় দেখছি। এখন ওরা কোথায় যায় চল দেখি। মা যদি একবার জানতে পারে না পাঠশালা থেকে তুমি আবার এই লাড্ডু বাগানে এসেছিলে। তুই না বললেই জানবে না। দাঁড়া দাঁড়া, আরেকটা লাড্ডু খাই। এখানে আরেকটা লাড্ডু আছে। তুই একটা খাবি? আরে ওটা কি উঁচুতে, কি মিষ্টি খেতে। ওখানে আরেকটা আছে। কি দারুণ খেতে এটা। কি ভালো লাগছে এটা। ওই দেখ নিম্বু। উরি বাবা, উরি বাবা। কি রে নিম্বু, তোর কি হলো? স্বর্গে নিয়ে গেল। গণেশকে তো দেখলাম লাড্ডু পেড়ে লাড্ডু খাচ্ছিল, আর আমি পাহাড় থেকে পড়ে গেলাম। বুঝেছি, কাল রাত থেকেই তোর মাথায় গণেশ চেপেছে। এখন ওঠ দেখি, স্কুলে দেরি হয়ে যাচ্ছে কিন্তু। আজকে আমাদের নাটকের রিহার্সালের প্রথম দিন। কি মজা, কি মজা, কি মজা। স্টুডেন্টস, এবার আমি যে অংশটা তোমাদের বলছি সেটা মন দিয়ে শোনো। মা পার্বতী ওর ছেলে গণেশকে এক থালা লাড্ডু দিয়ে বলবেন,
অর্ধেক কার্তিকের জন্য রেখে বাকি অর্ধেকটা ওকে খেতে। আমি তো গণেশ হচ্ছি, যদি সব লাড্ডু খেয়ে ফেলি তখন কি হবে? নাটকে অর্ধেক লাড্ডু খাওয়ার কথা আছে, বাকি অর্ধেক কার্তিক খাবে, মানে আমি, তাই না ম্যাম? আসলে লাড্ডু তোমরা কেউই খাবে না। কেন ম্যাম? কেন খাবো না ম্যাম? তার কারণ কার্তিক তখন পৃথিবী প্রদক্ষিণ করতে বের হয়েছেন, আর গণেশের মুখে থাকবে হাতির মাথার মুখোশ। লাড্ডু খাওয়াই যাবে না। তাহলে লাড্ডু খাওয়ার অ্যাক্টিং করতে হবে। তারপর পার্বতী ঢুকে দেখবেন গণেশ একাই সব লাড্ডু খেয়ে নিচ্ছেন, তাই তিনি লাড্ডু থালাটাই নিয়ে চলে যাবেন। যা, লাড্ডু খাওয়া হলো না, লাড্ডু খাওয়া হলো না, লাড্ডু খাওয়া হলো না, হলো না, লাড্ডু খাওয়া হলো না। চলো তাহলে এই সিনটার রিহার্সাল করি। ডুক, তোমার কোনো ডায়লগ রাখিনি, শুধু লাড্ডু খাবার অ্যাক্টিং করতে হবে। ঠিক আছে ম্যাম। গণেশ, গণেশ সোনা, তুই এখানে? নিমকিটাকে শাড়ি পরে কেমন পাকা বুড়ি লাগছে দেখো। অমন ভাবে বলো না তো। শোন গণেশ, কার্তিক গেছে পৃথিবী প্রদক্ষিণে, ও ফিরেই কিন্তু খেতে চাইবে। কার্তিকের জন্য অর্ধেক রেখে বাকি অর্ধেক তুই খাবি, মনে থাকে যেন। আমি পুজোর ঘরে গেলাম, এদিকটা দেখিস। ঢুক, লাড্ডু খাও। লাড্ডু মুখের সামনে তোলো, আবার থালায় রাখো, আবার মুখের সামনে তোলো। স্টার্ট অ্যাকশন, স্টার্ট স্টার্ট। ঢুক। শুধু মুখের সামনে তুলবো কেন, খেয়েই দেব। গণেশের মাথা চেঞ্জ হয়ে গেল, মুখোশ খুলে লাড্ডু খাচ্ছে গণেশ। পর্দা ফেলে দাও প্লিজ, প্লিজ। হত সারাটা লোভ সামলাইতে পারে নাই। দূর, মনটাই খারাপ হয়ে গেল। ডুগ ডুগ, সব ওই ডুগটার জন্য। এত কষ্ট করে রিহার্সাল দিলাম, এত কিছু ভাবলাম নাটকটা নিয়ে, আর নাটকটাই কিনা ভন্ডুল হয়ে গেল। দুঃখ নয়, দুঃখ নয়। দেখি কাল স্কুলে গিয়ে ম্যামকে বলে নাটকটা যদি একটা স্পেশাল শো এর ব্যবস্থা করা যায়। এখানে ডুগ, তোর মাথাটা গণেশের মতো হয়ে গেল কি করে? কি বলছিস তুই? আয়না দিয়ে নিজের মুখটা দেখ না একবার। এবার কি হবে? আমার মাথাটা এমন হয়ে গেল কি করে? আমি আমি স্কুলে যাব কেমন করে, খাবো কেমন করে ঢুকি, আমি খাবো কেমন করে? দাঁড়া, আমি মার বাবাকে ডাকছি। ডুক ডুক, তোমাকে আমি পানিশমেন্ট দিয়েছি। গতকাল আমাকে নিয়ে যে নাটকটা হচ্ছিল সেটা তোমার জন্য ভন্ডুল হয়েছে। সবাই হাসাহাসি করেছে,
তুমি লাড্ডু খাবার জন্য ডুগিকে যা বলেছিলে সব শুনেছি আমি। ডুগরে, কি মনে আছে তো? কি রে? অর্ধেক লাড্ডু আমার। তোর কপালে অবশ্য একটাও নেই, সবই মিছি মিছি খাবি। ধ্যাত, সব এই মুখোশটার জন্য। এই মুখোশটা না পড়তে হলেই লাড্ডুগুলো সাবার করতে পারতাম। আমাকে আমাকে ছেড়ে দাও। আমি 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 আর অমন করব না। আমি আর অমন করব না। ডুক, তোর মাথাটা এমন গণেশের মতো হয়ে গেল। তোর অসুবিধা হচ্ছে খুব। ইস, আমাদেরও খুব খারাপ লাগছে রে। কিছু একটা কর না, আমার যে এমন থাকতে আর ভালো লাগছে না। নিমকি আবার কি করবে? ওর জন্যই তো এসব হলো। আমার জন্য? নয়তো কি? আমি তো বলেছিলাম জলদস্যুদের নাটক করতে। তুই তো ম্যামকে সব বললি যে ওই গণেশের জীবন নিয়ে নাটক করতে। আর তাই বুঝি এটা আমার দোষ? নয়তো কি? ঠিক আছে, দেখছি আমি কি করা যায়। সবাই আমাকে গনসা গনসা বলে ডাকছে রে। এই গনসা, লাড্ডু খাবি? ওই দেখ, ওই দেখ দেখ। ডুগিটা ডুগের এমন অবস্থার জন্য আমাকে দায়ী করলো, কিন্তু আমি তো ওর মাথাটা এমন করিনি। তাহলে কে করলো? ঠিক বলেছিস, কে করলো? আমাকে সেটা দেখতেই হবে। সব পারে, দেখি একটা চেষ্টা করে। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কেন ডাকছো। গণেশ দাদা, কৈলাসে তোমাকে আমরা দেখেছিলাম। জানি আমি, তুমি খুব ভালো আর এই ডুগডুগি খুব দুষ্টু, আমাকে নিয়ে খালি মজা করে, তাই তো আমি ডুগডুগিটাকে শাস্তি দিয়েছি। প্লিজ গণেশ দাদা, ও ঢের শাস্তি পেয়েছে, এবার ওকে ক্ষমা করে দাও, নয়তো এবছরের পুজোটায় ওর মাটি হয়ে যাবে। প্লিজ 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 প্লিজ। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো আমি ওর মাথা ঠিক করে দিচ্ছি। তবে ওকে বলবে ঠাকুর দেখতে বের হলে যেন আমাকে খুব করে নামও করে, নয়তো আমি আবার রেগে যাব কিন্তু। ঠিক আছে বলবো। এখন আমি ফিরছি, প্যান্ডেলে মা আমাকে না দেখতে পেলে খুব করে বকবে। লাইট লাগাচ্ছে যে ছেলেটা, ওর সাইকেলটা নিয়ে চলে এসেছি আমি ফিরছি, ডুগকে ভালো করে দিচ্ছি। চিন্তা করো না, তবে আমি যা বললাম মনে থাকে জানো, নয়তো কিন্তু
আছে ঠিক আছে। প্যান্ডেলে দেখা হচ্ছে কিন্তু। টাটা 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 টাটা। আমার মাথাটা ঠিক আছে। ও জোর বাঁচা বেঁচে গেছি বাবা। কি হয়েছিল রোগ? তোর মাথায় কি হয়েছিল? স্বপ্ন দেখছিলি বুঝি? কি জানি কি দেখলাম। এসব কি দেখলাম আমি? গণেশের স্বপ্ন। হ্যাঁ রে, চল তো প্যান্ডেলে যাই, ঠাকুর এসে গেছে কাল রাতে। চলো চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়নি, তারপর প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখে আসি। কি মজা কি মজা, পুজো এসে গেছে। কি মজা কি মজা। তোমরাও যাবে তো ঠাকুর দেখতে? আমি বাবা এখনই একবার দেখে আসি, কি মজা না?